দেশের কত সাধন ভোজন ওলা আছে, হ্যাঁ মনে করছে মুড়িদের ভিতরে বেরিয়ে সামনে লইয়া বইয়ে থাকলে এটা মনে হয় সাধন ভোজন। বহুত হিসাব আছে মুড়িদের সামনে লইয়া আসেনি ইতাফির বন্ড বন্ড এটা কিতা বন্ড। বহুত ফেসাব আছে উরুস মুবারক বেড টেন বাউল শিল্পী দিয়া গান করা আসেনি, সব বন্ড। কথা কন না কেন আপনারা যারা ঠিক ঠিক কর না ওই গানের ভিতরে আগের কাতারে মুসল্লি তোমরা, এইটাও ঠিক আগেরটাও ঠিক, চিন্তা করছেন আপনারা কি সুতালে ওয়াজ হইলাম আমি। আব্বাজি আমার ওয়াজে ডাইনে বামে যাইতেছে, আপনারা বুঝতেছেন তো আমার ওয়াজটা, আমি আবার জায়গাতে আইতেছি কিন্তু লাইনে। হ্যাঁ তো উনি ডাক দিয়া কয় 31 দিন পর্যন্ত সাধন করতে করতে তালাশ করতে লাগলাম, কোনো খানা নাই দানা নাই কিছুই নাই। তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে দাঁড়ায় গেছি, আমি কি লেগে খুঁজি, খোঁজার মালিক দুপুরে আছে, তিনি আমারে মিলিয়ে দিব। বউরে ভালোবাসে স্বামীরা স্ত্রীকে, এ মহিলারা যারা আছেন পর্দার আড়ালে মনে রাখেন, আপনার জামাই আপনার ধমক দেয়, গালি দেয়, উল্টাপাল্টা কথা বলে, মাঝে মাঝে আপনারা শাসন করে, আপনি মনে করছেন আপনার জামাই আপনার ভাল লাগে না। মনে রাখেন যে জামাই তার বউরে যত বেশি ভালোবাসে, এ জামাই তার বউরে তত বেশি শাসন করে। তবে আবার আপনি এটা ঠিক ঠিক কইয়া বেড়ি একটু ফানি তরকারিত লবণ কম দিলে আপনি বেড়ি রিপিট বেড়ে রেখেছেন, কথা কয় না। মা বাপ তুইলা গালি দেন, আল্লাহর নবীকে সাবধান, পুরুষরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাপ নাম তুইলা গালি দিবা না। নবী কেন? নবীকে আমি নবী মহিলাদের বাবা। আচ্ছা যদি আপনি মহিলার মারাই লইয়া না গালি দেন, তো নবী যদি মহিলার বাবা হয় গালিটা কার বউর উপরে পড়বো? রহমতের নবীর স্ত্রীর উপর পড়তো না? রাহমাতুল্লিল আলামিন নবী কয় দুনিয়াতে তোমরা তোমাদের স্ত্রীদের গালের ভিতরে আঘাত করো না। শটকনা মারেন না কেন? নবী কয় তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, সাময়িক সময়ের মেহমান মাত্র, এরা আবার চলে দেবো। আপনি যে একটা কিল দিছেন, আল্লাহ তাআলা এই মহিলাদেরকে জান্নাতের মহিলাদের সর্দারিনী বানাইবো, 40টা হুরের সর্দার বানাইবো। আপনি একটা কিল দিয়ে কবরে দেবেন। আচ্ছা আপনি দিছেন একটা বেডি, যদি 40 জন হুরের আমার একটা কিল মারছিল, তোমরা একটা একটা করে মারছে, কয় ভালো যাইব নি? এজন্য স্বামীরা মাঝে মাঝে রাগ করে, এটা নিয়ে আপনারা মহিলার রাগ করে থাকেন না। আপনারা অনেকে আছেন অন্যদিকে ফিরে ঘুমিয়ে থাকেন, মাঝখান দিয়ে কোলবালিশ দিয়ে দেন, বাচ্চারে দিয়ে দেন মাঝখান দিয়া। জি না, রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন স্বামী স্ত্রী দিনের বেলা যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা তারা বালিশ যেন হয় একটা। কয়টা? ইয়া রাসূলুল্লাহ কেন? বলে একজন স্ত্রী এবং স্বামী রাত্রে শোয়ার সময় তারা একজন আরেকজনের সাথে যত লাইগা লাইগা থাকবে, দুনিয়ার যত জায়গা খালি থাকবে, আল্লাহ তাআলা পুরাটা খালি জায়গা রহমত দিয়ে ফুরিয়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি বেটাই? ফলাফাইন আছে ওয়াজ করে লাইছি একবার, কত জায়গার ওয়াজ। আমার মুসলমান বাদশা কয় আমি তাহাজ্জুদের মুসল্লায় পড়ে গেছি, আল্লাহর কাছে কান্দি, আল্লাহ গো আপনি আমার স্ত্রীরে বাহির করে দেন, আমার স্ত্রীরা কোথায় আমার জানতে বড় মন চায়। আমার আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসছে, আল্লাহর বান্দা শামের বাদশা তোমার স্ত্রীগুলা তোমার রাজপ্রাসাদের পশ্চিমের বারান্দা, পশ্চিমের পাহাড়ের গুহার মধ্যে যায়া আমি আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া আজকে 31 দিন পর্যন্ত মুরাকাবা করতেছে, তাদেরকে আমি মাফ করে দিছি, যায় বলো তারা যেন আবার তাদের সংসারে ফিরে আসে। হেদায়েত বড় নিয়ামত, হেদায়েত বড় নিয়ামত। হেদায়েত আল্লাহ সবাইকে দেয় না। সংসারের মায়ায় পয়রা কবরকে ভুলো না, হাসুরকে ভুলো না, মা বাবার খেদমত ভুলো না। আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে জানায়া দেয়, দুনিয়াতে কোনো মানুষ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যদি ওই দিন মারা যায় তাহলে তার মরণটা শহীদের মরণ দান করে। সংসারের মায়ায় পয়রা যারা যারা আল্লাহ তাআলার কবরের কথা, মৃত্যুর কথা ভুলে যাও, তোমরা মনে রাখবা গো আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবে না। এই জন্য শুধু সংসারকে মায়া করলে চলবে না, কবরের কথা স্মরণ করতে হবে, মরণের কথা স্মরণ করতে হবে। আশেক বলে আরে সংসারেরই মা আয় আয় পয়রা গো করলাম না বন্দিগি,
কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দে গিরে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বলেন সংসার সংসার ইরা ববে গো ডাকলাম না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসো ওরে রে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে হায়রে বাড়ির পাশে পুকুর পারে রে বাঁধবি সুখের ভাইও নাই তোর বা আমদব নাই রে কে লইবে খবর রে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে হায়রে ফজর গেল ঘুমের ঘরে রে জোহর গেল কাজে আসর গেল খেলাই দুলাই রে মাগরিবে এসা ঘুমেরে হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে কন্যা সংসার সংসার কো ওইরা ববে গো ডাকলি না মাওলা রে কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দে গিরে হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে এ দুনিয়ার মুসলমান ইমানদার শুনো রে আমি তোমাদেরকে কবরের কথা হাসরের কথা স্মরণ করায়া মাঝখানে তোমাদের মা বাবার খেদমতের কথা বলছি তোমরা শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যা মা বাবার পা ধরে মাপ চাইবা মা বাবা মাপ না করলে আল্লাহ মাপ করে না সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবা সন্তুষ্ট থাকলে আমার আল্লাহও সন্তুষ্ট থাকে রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায় অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো এই সন্তানের দল আম্মা হারায়া আব্বা হারায়া যারা মাহফিলে বসত রে আমি তোমাদের কাছে করজোরে আবদার করি একটু পরে আখিরি মুনাজাত হবে তোমার মায়ের জন্য তোমার আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইনা যদি দোয়া করতে পারো আমার আল্লাহ তাআলা তোমার চোখের মণিকোটা থেকে একটা পানি মাছির মাথা পরিমাণ পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে এ সন্তান একটু চিন্তা করে দেখো তোমার আম্মা বাবারা কষ্ট করে তোমার মানুষ করছে আব্বা রোদের মধ্যে পুরা মেঘের মধ্যে ভিজা সন্তানরে বড় কষ্ট করে মানুষ করছে ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় পরে নাই আব্বাজান পুরান জামা কাপড় পরে ঈদের ময়দানে গেছে কিন্তু ওই আব্বাজান এখন কবরে আব্বাজানের কামাই রুজি খেয়ে তুমি বড় হইছ সন্তান ঈদের দিন চলে যায় তোমার কাছে টাকার অভাব নাই তুমি তোমার আব্বাজানরে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না পরাইবা কেমনে রে ওই আব্বাজান তোমার কবরের বাসিন্দা আগে তুমি এক বেলা ভাত না খাইলে তোমার মা বারবার তোমার খানার কথা বলতো এখন তোমার মা কবরে 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার তোমার জিগায় না আরে কে জিগাইবো মা কবরে বাবা কবরে আমি জানি না শিকারপুর এলাকার আশেপাশে এলাকার কোন সন্তান জানি তারার মারে হারায়া তারার বাপরে হারায়া মাহফিলে বসে গেছে আমি স্টেজে ওঠার সময় আমার এক ভাই ডাক দিয়া কয় হুজুর আমার আম্মা যেন ইন্তেকাল করেছে আমার আম্মার জন্য দোয়া করবেন আমি জানি সন্তান হারা মা হারা বাপ হারা সন্তানগুলা এতিমের মতো দুনিয়াতে থাকে এ সন্তান তোমার মা বাপ যে কবরে চলে গেছে তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চায় না শুধু একটু দোয়া চাই ওই মা বাপরে কবরে শোয়া দিয়া কেন রে তুমি সপ্তাহে একবার কবরের